আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের মেটুল্লার 60% এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর জানিয়ে দেব ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। আরও জানিয়ে দেব ইরানের 35টি প্রতিষ্ঠান জাহাজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান। সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও 4 শহর, চরম দুর্ভোগে বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের মেটুল্লার 60% এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেটুল্লার 60% এরও বেশি ভবন হিজবুল্লাহর রকেট দ্বারা আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছে যে বসতি বিশেষ করে 1 বছর 2 মাস ধরে প্রতিদিন তীব্র আগুন এবং ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার আওতায় এসেছে। ইসরায়েলি মিডিয়া আরও ঘোষণা করেছে যে হিজবুল্লাহর অভিযানের কারণে বসতিটি একটি বন্ধ সামরিক অঞ্চলে রূপান্তরিত হয়েছে। অধিকন্তু বন্দোবস্তের 450টিরও বেশি বাড়ি তাদের কাঠামোর কমপক্ষে 60% ক্ষতিগ্রস্ত হয়েছে। মেটুল্লার মেয়র ডেভিড আজুলে বন্দোবস্তের বর্তমান অবস্থা বর্ণনা করে বলেছেন, আমরা বর্তমানে একটি খুব জটিল পরিস্থিতিতে আছি। আমরা সত্যিই জানি না যে ধ্বংসের কারণে মেটুল্লায় কী অবশিষ্ট আছে। ওরাইসেহ এবং কেফার কিলার মুখোমুখি হার তজবিয়া আশেপাশের সাথে তুলনা করে আজুলে বলেছেন যে এলাকার 100টি বাড়ির মধ্যে অন্তত 75 প্রভাবিত হয়েছে। বেশিরভাগ ক্ষতির জন্য ধ্বংস করা প্রয়োজন। ইসরায়েলের মিত্র আমেরিকার উপর ইয়েমেনিদের বড় আঘাত। মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার শেষ বেলায় একথা জানান। তিনি বলেন, এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছে। জেনারেল সারি বলেন, আমেরিকার একটি ডেস্ট্রয়ার এবং মার্কিন নৌবাহিনীর 3টি সরবরাহ জাহাজের উপর 16টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের উপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনেরও জবাব দেয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহর সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং 3টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে। ইয়েমেনের এই সামরিক মুখপত্র জানান, তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। এজন্য তিনি মহান আল্লাহকে বিশেষ ধন্যবাদ জানান। এর আগে গতকাল ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের সেনারা প্যালেস্টাইন 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইরানের 35টি প্রতিষ্ঠান জাহাজের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির 35টি প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়াবহরের অংশ। খবর আল জাজিরার। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচির সম্প্রসারণের জবাবে 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্র্যাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে হবে, যাতে সিরিয়ার পরিস্থিতির আর অবনতি না ঘটে। মঙ্গলবার ৩ ডিসেম্বর ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর। এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এরদোয়ান বলেন, তুরস্কের অগ্রাধিকার হচ্ছে তার সীমানার বাইরে শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত। এটি অব্যাহত থাকবে। সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ, যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোও বিদ্রোহীরা দখল করেছে। সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরও ৪ শহর, চরম দুর্ভোগে বাসিন্দারা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একের পর এক শহর দখলে নিচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। মঙ্গলবার ৩ ডিসেম্বর নতুন করে আরও ৪টি শহর দখলের দাবি করেছে গোষ্ঠীটি। এ সময় সংঘর্ষে প্রাণ হারান অন্তত ৫০ সেনা। চলমান সংঘাতে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার বাসিন্দা। দেখা দিয়েছে খাদ্য ও গণপরিবহন সংকট। মঙ্গলবার ভোরে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয় দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। এতে প্রাণ হারান অনেকে। একই দিন নতুন করে দেশটির ৪টি শহর দখলের দাবি করে বিদ্রোহীরা বলেন, হাফায়া, তাইবাত আল ইমাম, মারদিস ও সোরান দখলের সময় অনেক সেনা নিহত হয়েছেন। এর মাধ্যমে কেন্দ্রীয় শহর হামারের আরও কাছে পৌঁছে গেছে তারা। ৪টি শহর দখলের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে হারানো কিছু ভূখণ্ড ফিরে পাওয়ার দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে শুরু হওয়া সংঘাতে চরম দুর্ভোগে পড়েছেন আলেপ্পো শহরের আশপাশের বাসিন্দারা। প্রাণে বাঁচতে কেউ পিকআপ, কেউ বা আবার ট্রাকে করে আশ্রয় নিচ্ছেন দেশটির তাকবা শহরে।